সময় লাগলো ঠিলে ঠিলে, অনেক কষ্ট হলো আজকে। আমরা যখন বনে আসি ছাতু কুড়াইতে, তখন ভাই ছাতু পাওয়া যায় না। ছাতু কেন পাওয়া যায় না? লুকিয়ে যায় আমাদের। আর আজকে দেখো দরকার নাই, কত বড় দেখো। তাই তো, কারেন্ট নেই কাল রাত থেকে, উপরে সোলার আছে। আমি ভাবলাম যা হোক এখানে জল পাওয়া যাবে, তা খানিকক্ষণ চলেছে, দাদা জল পড়ছিলাম। আজকে খুব সমস্যা হয়ে গেলে কিভাবে রান্না বান্না করবো কে জানে। ও দাদু, তোমার গ্রামে জল নাই, তাহলে কিভাবে রান্না বান্না করবো, কিভাবে খাওয়াবো? কই লাগিয়েছে তো জল নাই, গরম হচ্ছে এই রে। যাই দেখি, একবারই খবর পেয়েছি সেখানে জল পাই নাকি। আজকে আমাদের কপাল খারাপ, আজকে কুয়ো দিয়ে জল নিয়ে কিচেনে রান্না করবো অনেকদিন পর। ওরে বাবা, জল তো অনেক চলে দাদা। তোমাকে জিমে যেতে হবে না, এইখানে থেকে চলে আসবে। মজা লাগছে, মজা লাগছে। হারিয়ে দেওয়া দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যায়, একটা মজারই ব্যাপার সত্যি, তাই না? হ্যাঁ, মজা মানে বিশাল মজা। ছোটবেলায় এইভাবে কুয়ো থেকে জল তুলে স্নান করতাম আমরা। জলটা এমনি কত পরিষ্কার দেখো। আর কুয়োর জল পরিষ্কার হয়, ঠান্ডাও হবে, প্রচন্ড ঠান্ডা। কুয়ো থেকে জল তুললাম, কুয়ো থেকে দাদা, কুয়ো থেকে জল তুলে নিয়ে আসতে দাদা আমার। কেন সাবমার্শাল গুলো কি হয়েছে? আরে দাদা, কাল রাত থেকে কারেন্ট নেই দাদা, কি সমস্যা। আর ওই সেই এয়ার কন্ডিশনটা, এয়ার কন্ডিশনে উপরে ওই যে সূর্য দেবতা বলছে আমি আজকে উঠবোই না। এয়ার কন্ডিশন না, কি কয় রে? সোলার 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 কন্ডিশন। হ্যাঁ, ওই সোলারেও জল বেরোচ্ছে না। না, ওরা দুজনা জল আনতে গেছে, অনেকক্ষণ করে সময় লাগছে, তাই উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। বহুত দেরি হয়ে যাবে না। আচ্ছা, এই আজকে যে গ্রামটা এসছি, গ্রামটার নাম হচ্ছে খয়ের ডাঙ্গা। তো এখানে একটা পাতা লড়ে না, এত গুমট গরম। ওরে বাপরে, এটা তো টাওয়ার দাদা, বিশাল বড় সাইজ, বিশাল বড়। এইটাই চাইছিলে না তুমি? আমরা যেদিনকে ছাতু তোলার গোলাপ করতে যাই, সেদিন ছাতু পাই না, সেদিন হারাই যায়। কিচেন করতে আইছি, আজ মেলা ছাতু বড় হয়ে গেছে। এটা আমার, আর এটা হচ্ছে জায়ুর, আমার জায়ুর জন্য। আর এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে দুলালদার, আর হ্যাপিদার আগে তুলে দিয়েছি। আচ্ছা, নিয়ে চলো। পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। হ্যাপিদার ডালে আদা লাগবে, আগে আদাটা বেটে দিই। ভাত হলেই হয়ে যেত। হ্যাপিদা, খাওয়া ডাল রেডি বলছি, মশলা রেডি। তো অলরেডি আমাকে কড়াই চেপে গেছে, ওইদিকে ডাল চেপে গেছে। এখন আমি মাছ ভাজা শুরু করে দেবো। আর পরপর 3টে উনুন জ্বলতেছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টির আসার আগে আমাকে সারতে হবে। ভালোই আছে। ভালো না? ভালো আছে। আজকে এটা পরীক্ষা করতে দিল না হ্যাপিদাকে? এটা হচ্ছে সীতাফল নাকি, আর হচ্ছে কুন্ডা, আর হচ্ছে কুমড়ো, তারপর হচ্ছে ডিংলি।
কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দেবো। মাছের মাথা ভাজে নিছি, ওই তেলেই ডালের ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এটা কি তরকারি যা বাবা? মানুষের কাছ থেকে পাওয়া স্বপ্ন আপনি যতটাই কম দেখবেন, দিনের শেষে আপনি ততটাই ভালো থাকবেন। তাই আমি সেই স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে আস্তে আস্তে দূরে সরে যেতে দেখেছি। কিন্তু লোকে বলে ভালোবাসা নাকি হাসতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে কাঁদতে দেখেছি। তাই এই অভিযোগগুলো কার উপর করব? দুঃখগুলো তো নিজের, আর এই দুঃখ দেওয়া মানুষটাও তো নিজের। তাই কিছুক্ষণের জন্য চোখের জল বার করে নেব। বাবা মেঘে গুরুম গুরুম কি ম্যাগে ডাকতিছে, জামাই বাবু তাড়াতাড়ি করো। হ্যাপিদা, আমি কিন্তু ভাই তোমাদের সব কমপ্লিট করে দিয়েছি, কাটা কুটি। পায়েস চাপিয়ে দিয়েছি দাদা আমার, আজ আমাদের পায়েস হবে, তার জন্য পায়েস চাপিয়ে দিয়েছি। ওদিকে মাছ ভাজা চলছে, ভাত আর একবার চাপিয়ে দিয়েছি, ডাল আমাদের হয়ে গেছে প্রায় শেষাংশের দিকে। আর ইতিমধ্যে মেঘ কিন্তু গ্রুম গ্রুম করে ডাকছে, কী যে হবে কে জানে। যাই হোক, অসুবিধা নেই। আমরা 5 মিশালি সবজি রান্না করব, সর্ষের তেল দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে দেবো। এখন দেবো আদা বাটা, এরপর দেবো জিরা বাটা, এখন দেবো কাঁচা মরিচ, এখন দেবো লবণ আর হলুদ। মশলা সুন্দর হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবজিগুলো, ঢেলে দেবো। সবজি কি কি রয়েছে? সবজি মেলা কিছু আছে, আলু, কুমড়ো, গাজর। এই যে দাদা কড়াইটা সরে গেল দাদা আমার। আজকে সবজি জবরদস্ত হবে আমাদের। আজও আমাদের মধ্যে পেয়ে গেছি কলকাতা দমদম থেকে আজ আমাদের অতিথি চলে এসছেন আজ এই মানব সেবা নিয়ে। আসুন ওনাদের মুখে কিছু শুনে নিই। নমস্কার। প্রথমেই ভিলপুর সমস্ত দর্শনার্থীকে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল। আজকে একটা মহান উদ্দেশ্য নিয়ে এখানে আসা। অ্যাকচুয়ালি দাদাদের যে কাজগুলো করছে অনেক দিন ধরে, বিগত 5-7 বছর ধরে, এত সুন্দর কাজ, রিয়েলি দাদাদের সাথে কানেক্টেড হতে পেরে একটা গর্বিত অনুভব করছি। আর আজকে অ্যাকচুয়ালি আসার একটা উদ্দেশ্য নিয়ে, আজকে দাদার জন্মদিন, যে কাজগুলো করছে গ্রামবাসীদের খাওয়াচ্ছে, আরও বিভিন্ন সেবামূলক কাজ করছে, তো এদের সাথে কানেক্টেড হতে পেরে খুব আপ্লুত আমরা। দারুণ কষানো হয়েছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, জল দেওয়া যায়? জল এখন দেওয়া যায় না, একটু কষাবো, যা বলবা। পেঁয়াজ, কাতলা মাছের কারি করবো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাছের ঝোলটা ফুটে উঠছে, এখন দিয়ে দেবো গরম মশলা আর ভাজা মাছ দিয়ে দেবো। মাছের কারি হয়ে গেছে, চলো হ্যাঁ নামা দেবো।
আমাদের লোকজন চলে আসছে সব না। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গাজা। ইচ্ছা করছে হ্যাঁ বুদ্ধ, যে এত দূর থেকে এসে আমাদের সঙ্গে সারাদিন কাটিয়ে এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী দিনে যেন আপনারা এভাবে আমাদের হাত ধরে এরকম অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন। আমাদের দিক থেকে আমরা 100% আপনাদেরকে দেব, আপনারা একটু হাত বাড়াবেন আমাদের কাছে। নমস্কার সবাইকে। ভালো দিনে সব থেকে ভালো কাজ করা সব থেকে ভালো বিষয়। তা আজকে 18ই আগস্ট আমার দাদার জন্মদিন উপলক্ষে, আমাদের সবার প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আমরা যে আয়োজন করেছি ভেল ফুডের তরফ থেকে, যাতে আমরা সবাইকে খাওয়াতে পারি। অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু আমাদেরকে শিখিয়েছে এডুকেশন, হেলথ, কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়। আর সেই সহযোগিতার মাঝখানে আজকে আমরা মানুষকে খাওয়ানো, এটা একটা ভালো কাজ। আর এই কাজের জন্য ভেলফুড আমাদেরকে পুরোভাবেই সহযোগিতা করেছে। তো থ্যাংক ইউ ভেলফুডকে, থ্যাংক ইউ সবাইকে। আর এখানে যারা যারা বসে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের দাদা যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে এবং খুব ভালো থাকে। আপনারা আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। বাটির নিচে নামিয়ে দাও। হ্যাঁ, সবার আগে বাচ্চাদেরকে, সোনামণিদেরকে। এই দুটো চলো ভাই ধরো। খেতে কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে? সুন্দরভাবে সবাইকে খেতে দিলাম, মন ভরে গেল আমাদেরও সবাই। আর আমাদের এতগুলো যে বন্ধুরা এসেছেন তার জন্য সবাইকে জানাবো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যে এভাবে আমাদের পাশে থাকুন। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে এই যে এই সমস্ত কাজটা যেন আমরা চালিয়ে যেতে পারি সেই আশীর্বাদটা করবেন। আর দর্শকবৃন্দর উপলক্ষে বলবো, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর আমাদের পাশে থেকে আপনারা এরকমভাবে মানুষের পাশে আপনারাও থাকবেন, আমরা যেভাবে আছি। তো চলুন, আমাদের তো 1 মিলিয়ন হয়ে গেছে, এখনও ভিডিও দিতে পারিনি, সামনে আসছে, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। অনেক ব্যস্তর ভিতর দিয়ে ওই ভিডিওটা দিতে পারিনি। তা চলুন, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে সবাই মিলে টাটা।